আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, হোস্টেল থেকে ঢাবি ছাত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার। রাজধানী নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের একটি ছাত্রী হোস্টেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির শিক্ষার্থী আনিকা মেহেরুন্নেসা শাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার 24 ফেব্রুয়ারি রাত 11টার দিকে এলিফ্যান্ট রোডের মাকসুদ টাওয়ারের 8 তলায় একটি কক্ষে এই ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আনিকা বয়স 24, ঢাবির দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ 2020-21 সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলায়। এরপর জানাবো, কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি সহ 4 জন রিমান্ডে। রাজধানীর কাফরুল থানার রাব্বি ও মাহবুব হাসান মামুন হত্যা মামলায় কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি কামাল মোস্তফা ও সহসভাপতি তাজুল ইসলাম ওরফে তাজুকে 2 দিন করে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এছাড়াও ভাটারা থানায় সোহাগ মিয়া হত্যা মামলায় আওয়ামী লীগের নেতা আব্দুস সামাদ সিন্ধু হাবিবুর রহমানের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ 24 ফেব্রুয়ারি আদালত শুনানি শেষে এ নির্দেশ দিয়েছেন। এদিকে জনসমর্থন কাজে লাগাতে ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার, বললেন ভিপি নূর। জনসমর্থন কাজে লাগাতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদ একাংশের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। সোমবার 24 ফেব্রুয়ারি ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তর ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলীর সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে এমন মন্তব্য করেছেন তিনি। এবারে জানাবো, রংপুরে মেডিকেল ও ম্যাথস শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান। রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছে রংপুর এর 4টি সরকারি ও বেসরকারি মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও 4 দফায় ম্যাথসের শিক্ষার্থীরা। সময় তারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি স্লোগান দেন। এদিকে আগামী নির্বাচনের দিকে বেশি নজর দিচ্ছে বিএনপি, বললেন অ্যানি। বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে বেশি ফোকাস দিচ্ছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেছেন, আগামী দিনের জাতির প্রত্যাশা একটা সুষ্ঠু, স্বাভাবিক ও সাধারণ নির্বাচন। এটি গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য বেশি দরকার। সোমবার 24 ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের এলাকায় বিএনপির বর্ধিত সভার প্রস্তুতিকালে সব কথা বলেছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এবং সর্বশেষ জানাবো, কর্মীর শরীরে হাত রাখায় মন্ত্রীর পদত্যাগ। অধীনস্থ কর্মীর সঙ্গে অত্যাধিক কর্তৃত্বপূর্ণ আচরণের অভিযোগ ওঠায় পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি। এক কর্মীর বাহুতে হাত রাখার ঘটনায় সমালোচনার মুখে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোমবার 24 ফেব্রুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। হোস্টেল থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্রীর নাম আনিকা তাবাসসুম, তার বয়স 24। তিনি রাজধানী নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের একটি ছাত্রী হোস্টেলে থাকতেন। রোববার 24 ফেব্রুয়ারি রাত 11টার দিকে এলিফ্যান্ট রোডের মাকসুদ টাওয়ারে 8 তলায় একটি কক্ষে এই ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। আনিকা বয়স 24, ঢাবির দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ 2020-21 সেশনের শিক্ষার্থী, বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার নতুনহাট গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ কালবেলাকে বলেছেন, ঘটনাটি আমরা জানতে পেরেছি। আমি থানায় সঙ্গে সঙ্গে অভিযোগ করেছি। এই ঘটনায় বুটেক্সের এক শিক্ষার্থীকে আটক করেছে নিউমার্কেট থানা। নিউমার্কেট থানার উপপরিদর্শক এসআই বিরাজ মিস্ত্রি বলেছেন, ছাত্রী নিবাসে
অন্য বাসিন্দারা ঘটনাটি পুলিশকে জানায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম সংঘটিত কারণে এই ঘটনা ঘটেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহসিন উদ্দিন বলেছেন, ঘটনার পর সন্দেহভাজন বুটেক্সের এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। কাপ্রুল থানা আওয়ামী লীগের সভাপতিসহ 4 জন রিমান্ডে। রাজধানীর কাপ্রুল থানার রাব্বি ও মাহবুব হাসান মামুন হত্যা মামলায় কাপ্রুল থানা আওয়ামী লীগের সভাপতি জামাল মোস্তফা ও সহসভাপতি তাজুল ইসলাম ওরফে তাজুকে 2 দিন করে মোট 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এছাড়া ভাটারা থানার সোহাগ মিয়া হত্যা মামলায় আওয়ামী লীগের নেতা আব্দুর সামাদ সিন্ধু ও হাবিবুর রহমান সহ তাদের 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আর সোমবার 24শে ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন শুনানি শেষে আদেশ দেন। সেদিন আসামিদের আদালতে হাজির করে জামাল মোস্তফা 5 ও তাজুর 3 দিন করে সোহাগ মিয়া হত্যা মামলায় আরও 2 জনের 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। পরে তাদের এসব রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাব্বি হত্যা মামলার সূত্র থেকে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত 19শে জুলাই কাপ্রুল থানাধীন মিরপুর 13 আন্দোলনে অংশ নেন হাফেজ রাব্বি মাতবর। মাহবুব হাসান মামুন হত্যা মামলার সূত্র থেকে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 19 জুলাই রাজধানীর মিরপুর থানাধীন বিআরটির সামনে আন্দোলনে অংশ নেন মাহবুব হাসান মামুন 34। এদিন বিকাল 4:30টার দিকে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে ডাক্তার মৃত ঘোষণা করে। অপরদিকে রাব্বিকে রাত 8টায় আসামিদের ছোড়া গুলিতে তার পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায়। অবস্থায় তার হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয়। ভাটারা থানার সোহাগ হত্যা মামলার সূত্র থেকে জানা গেছে, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে 19শে জুলাই রাজধানীর ভাটারা থানাধীন মাদানী অ্যাভিনিউ 100 ফিট রোডস্থ ফরাজি হাসপাতালের সামনে আন্দোলনে অংশ নেন কিশোর মোহাম্মদ সোহাগ মিয়া 16। এদিন বিকাল 4:30টায় আসামিদের ছোড়া গুলি তার বাম কান দিয়ে ঢুকে মাথার পেছন দিকে দিয়ে বেরিয়ে যায়। ঘটনায় 91 জনকে এজাহার নামেও আসামি করে গত 20শে আগস্ট ভাটারা থানায় হত্যা মামলা হয়। জনসমর্থন কাজে লাগাতে ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার, বললেন ভিপি নূর। গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, অভ্যুত্থানের ফলে বাংলাদেশে যে একত্রে জনসমর্থন তৈরি হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছিল সেটি পূরণ করতে ব্যর্থ হয়েছে এবং এই জনসমর্থন কাজে লাগাতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ পুলিশ সের আইজিপিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সব কথা বলেছেন ভিপি নূর। তিনি বলেছেন, দীর্ঘ 17 বছর একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল। সেই সরকারকে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ যেভাবে দেশ থেকে উৎখাত করেছে, এরপর সারা দেশব্যাপী যে ঐক্য তৈরি হয়েছিল, এই ঐক্যটাকে কাজে লাগিয়ে সরকার বিভিন্ন কর্মকাণ্ড করতে পারত, কিন্তু বিষয়টি করতে পারেনি। সরকার ব্যর্থ হয়েছে এই কাজগুলো করতে। সরকারের বিভিন্ন সমালোচনা করে ভিপি নূর আরও বলেছেন, সরকার যদি ইচ্ছে করত এই সমর্থনকে কাজে লাগিয়ে নতুন নতুন প্রক্রিয়ার মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে আরও ভালো করতে পারত, কিন্তু তাদের কয়েকজন উপদেষ্টা এই কাজটি করতে পারেনি বলেও মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূর। তিনি আরও বলেছেন, আমরা আশা করব সরকার যেন ব্যর্থ না হয়। সরকার আগামী দিনে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এখন থেকে আগের থেকে বেশি সক্রিয় থাকবে। এখন থেকে সরকারের বিভিন্ন দপ্তর বসে থাকা যেসব স্বৈরাচারের দোষর রয়েছে তাদের ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ নেবে, কারণ তারা সাধারণ মানুষের মধ্যে ঘাপটি মেরে বসে থেকে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এদের অপচেষ্টা থেকে আমাদের বাঁচতে হলে সরকারকে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে আমাদের এই দেশি বিদেশি বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে, এই বিদেশি তৎপরতার মোকাবেলায় পুলিশকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূর। রংপুর মেডিকেল ও ম্যাটস শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান। রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছে রংপুরের 4টি সরকারি ও বেসরকারি মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন
চিকিৎসক ও 4 দফায় ম্যাটসের শিক্ষার্থীরা। এ সময় তারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। সোমবার 24শে ফেব্রুয়ারি দুপুর 1:45টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে 5 দফা দাবিতে আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসক এবং 4 দফা দাবি আদায়ে বিক্ষোভকারী ম্যাটস শিক্ষার্থীদের মধ্যে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায় 5 দফা দাবিতে দেওয়া স্মারক ফলো আপ জানতে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় ম্যাটসের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা স্কুলের মোড় থেকে প্রেস ক্লাব চত্বরের দিকে যার খবর পেয়ে তারা রাস্তায় নেমে আসে। সে সময় 50 গজের মধ্যে রাস্তার দুই পক্ষের মুখোমুখি অবস্থান নেয় তারা। এ সময় মাঝখানে পুলিশ শক্ত অবস্থান নেয়। দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা সৃষ্টি হয়। আধা ঘন্টা চেষ্টার পর পুলিশ ম্যাটস শিক্ষার্থী ও অন্যদের রাস্তা থেকে প্রেস ক্লাবের দিকে ঘুরিয়ে দেয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় প্রেস ক্লাবের সামনে দুই পক্ষ অবস্থান নিয়েছে। যে কোনো সময় মেডিকেল ও ম্যাটস শিক্ষার্থীদের মধ্যে তীব্র সংঘর্ষ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।